বিশেষভাবে আমার খুব ভালো লেগেছে যারা পার্টিসিপেন্ট অনেক দূর দূর থেকে এসেছেন। মানে আজকে আমার এখানে উপস্থিত আছেন কেরালা থেকে, আমার এখানে উপস্থিত আছেন মুম্বাই থেকে, ঝাড়খণ্ড থেকে, ভোপাল থেকে। সেলিব্রেশন আর সিনেমা মানে তার তো কোনো কম্পারিজন হয় না। যেখানে ছোট ছবি বড় উৎসব, ছোটদের ছবি, প্রচুর শর্ট ফিল্ম, সবটা দেখার পর, এতগুলো সিনেমা দেখার পর ফাইনালি মনে হয়েছে আজকের দিন এই সময় যেখানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু সৌরভ আর শাশ্বতী, যেখানে IKSFF এর এই প্ল্যাটফর্মে আমরা আমাদের আজকে ফাইনালি অডিওর ফার্স্ট লুক, ফার্স্ট অফিসিয়াল টিজার এবং পোস্টারটা লঞ্চ করতে পেরেছি। এবং বাকিটা তো আবার অডিয়েন্সের হাতে আমি ছেড়েই রাখছি, কিন্তু তার আগে বলবো ছবিটা একটু ফেস্টিভ্যাল যাবে, একটু ঘুরে আসি, আমরা দেখে নেই কি দাঁড়াচ্ছে, তারপর আমরা একটা প্রপার প্ল্যানিং প্রোগ্রামিং করে প্রমোশন সাজিয়ে প্রেজেন্ট করবো। কারণ ছবিটা যেহেতু ঋত্বিক ঘটক ও মেঘে টাকাদারকে শ্রদ্ধার করতে একটু সময় লাগবে আমাদেরকে সাজাতে পুরোটা, কারণ এই চরিত্রগুলো আমার সাথে এখানেই উপস্থিত রয়েছে এবং যারা যারা রয়েছে, এবং সেটা হচ্ছে যে যেহেতু এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অপরাজিত এবং মেঘে টাকাদার একটা অদ্ভুত ইন্টারপ্রিটেশন, তো সেইখানে দাঁড়িয়ে দুর্গা হয়তো ছোটবেলায় পথের পাঁচালীতে মারা গেছে, কিন্তু আমিও অপু যেটা আমি বানিয়েছিলাম ছবিটা আমার 2022-এ রিলিজ করেছিল, তার এটা দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় আমার দুর্গা কিন্তু এখনো বেঁচে আছে, সেই দুর্গাটা যেখান থেকে বেঁচে আছে সেই দুর্গা হচ্ছে এখানে দাঁড়িয়ে রয়েছে, তার প্রেজেন্টেশনটা হচ্ছে এখানে সেখানে দাঁড়িয়ে, এবং এর যে যতগুলো সত্তা রয়েছে সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের যতগুলো ছবি আছে তার প্রত্যেকটি নারী চরিত্রে একটা সত্তা তার মধ্যে এক্সিস্ট করে। সেখানে সুবর্ণরেখা রয়েছে, সুবর্ণরেখা সীতা রয়েছে, সেখানে কোমল গান্ধার রয়েছে, সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং মেঘে টাকাতারা যেটাকে নিয়ে বলতে চেয়েছি সেই নিতা রয়েছে। তো নিতাকে আমি আরেকভাবে প্রেজেন্ট করেছি, দুর্গাকে একভাবে প্রেজেন্ট করেছি, একই গল্পে একই টাইম লাইনে বলার চেষ্টা করেছি, একটা চিত্রনাট্য বলার চেষ্টা করেছি, এবং তার সাথে ইন্টারেস্টিং যেখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত লেখা হয়েছে, যেখানে অপু বড় হয়েছে সেই অপু আমার কাছে রয়েছে। তো আমি ওকে অপু বলেই ডাকি, তো অপুই রয়েছে সেখানে। তো অপুর বড় হওয়া, অপুর জার্নি, অপু যখন দেখছে এবং অপু যখন নিজেকে দেখছে, সেখানে বলতে পারি অপুর সাথে যে প্যারালাল কম্পারিজনটা আসবে সেটা হচ্ছে মেঘে টাকাতারা সংকট। অপুর মধ্যে সেই সংকটটা এক্সিস্ট করে, এবং তার সাথে ইন্টারেস্টিংলি যেখান থেকে অপুর সংসার হয়েছে, সেই অপর্ণা যখন অপুর জীবনে এসছে, সেই অপর্ণা আমার কাছে রয়েছে। তো এই অপর্ণা যখন অপর্ণাকে পাচ্ছি এবং তার সাথে তার পার্শ্ব চরিত্রগুলো পাচ্ছি, পেছনে পুলুকে পাচ্ছি, আমরা আরো যে চরিত্রগুলোকে আমি নতুন ভাবে রূপ দিয়েছি, সেখানে অনেকগুলো অরুণদা রয়েছে, সুমি রয়েছে, এবং ইন্টারেস্টিংলি আমার ওরা একটু পেছনে পড়ে গেছে আমার টেকনিক্যাল টিম, যারা মিউজিক করেছে, BGM করেছে চন্দ্রিমা, যে আমার গান গেয়েছে বিশ্বজিৎ, এবং এডিট করেছে স্বয়ং। তো সবটা মিলিয়ে এই আমার ওভারঅল টিমের, হ্যাঁ মিসিং বলতে পারি আজকে যাদের পাচ্ছি না, কেউ দুই একজন আসতে পারেনি আজকে, আর আমার আর্ট অ্যাক্টার্সরা, আর যারা পারেনি হচ্ছে আমার ডিওপি টিম এখানে নেই, টেকনিক্যালি তারা সামহাও বাইরে রয়েছে। তো এছাড়া মোটামুটি সবাই এখানে আজকে উপস্থিত হতে পেরেছে। সাহিত্য নির্ভর ছবি এখন দর্শকদের মধ্যে কতটা চাহিদা এখনো আছে? আমি সাহিত্যনী ছবিটা করেছি, আমার মনে হয়েছে এই গল্পটা বলা দরকার, আমার মতন করে বলা দরকার। আমি একটা গল্প বলতে চেয়েছি, তার ভিজুয়াল একটা ইমেজ ক্রিয়েট করতে চেয়েছি, তার একটা সাউন্ড ডিজাইন নিয়ে ভেবেছি, প্রেজেন্ট করেছি, লিখেছি, বানিয়েছি, সবটা হয়েছে। এবার দর্শকের কাছে আমি এটাকে প্রেজেন্ট করব। আমি বলবো না সব দর্শকের ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ছবির নিজস্ব দর্শক আছে, প্রত্যেকটা ছবির নিজস্ব চাহিদা আছে, নিজস্ব গল্প বলা আছে। এবার প্রত্যেকটা দর্শকের নিজস্ব ইচ্ছেও রয়েছে যে গল্পটা দেখবো কি দেখবো না, ভালো পছন্দ কি পছন্দ না, ভালো কি খারাপ, সবটা তারপরে বিচার হবে। খালি চাইবো তারা আসুক, দেখুক, এবং একটা বলতে পারো সিরিয়াস সিনেমা, একটু সিরিয়াস সিনেমাটাকে সিরিয়াস ভাবে দেখি। আমরা সবসময় ছবিকে দুভাবেই দেখতে পারি, লাইক ফর এন্টারটেনমেন্টও দেখতে পারি, আর একটু সিরিয়াস ভাবে নিতে পারি অ্যাজ অ্যান আর্ট ফর্ম। তো আমরা এটাকে কিভাবে নেবো সেটা দর্শকের উপর ডিপেন্ডেন্ট। আমি চাই দর্শক দেখুন, তো দর্শক নিজেই জাজ করতে পারবে ছবিটাকে আমি কোন জায়গায় নিয়ে যেতে পেরেছি, সত্যি কি ঋত্বিক ঘটক এবং মেঘে টাকাতারাকে শ্রদ্ধা দিতে পেরেছি, কতটা পেরেছি, কিভাবে পেরেছি, এবং সেটা সত্যি সেটাকে আমাদের সিনেমার আর্ট ফর্মে কন্ট্রিবিউট করছে কিনা, যেখানে আমি নিজেও একটা স্টুডেন্ট অফ সিনেমা। সত্যজিৎ রায়ের তো ছোট দুর্গাকে দেখেছো তোমরা, এবার বড় দুর্গাকে দেখতে পারবে। নারী শক্তি নিয়ে আমি এতটুকু বলতে পারবো। আর সুবর্ণার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো, মানে এই অভিজ্ঞতাটা আমি কি বলবো, মানে আই এম লিটারালি ব্লেসড দ্যাট উনি আমাকে এখানে কাজ করতে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে, আমাকে ভরসা করতে পেরেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। সুমনদা আমাকে ভরসা করে এরকম একটা চরিত্র, মানে আমরা যেটা বললো সুমনদা যে নিতা যে চরিত্রটা আমি করছি, এইটা মানুষ দেখে নিয়েছে অলরেডি নিতাকে, তো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা
হ্যাঁ সুপ্রিয়া দেবী হ্যাঁ করেছিলেন। সুপ্রিয়া দেবী করেছেন তো অলরেডি সবাই, মানে এটা আমার উপর খুব মানে গুরুদায়িত্ব যে আমি কিভাবে এটা করেছি, আমি কতটা কি করেছি আমি জানি না, সেটা দর্শক বলবেন, সেটা সুমনদা বলবে। ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক পড়াশোনা করতে, মানে এখন মনে হচ্ছে যে পরীক্ষা চলছে, কারণ এটা নিয়ে প্রচুর কিছু চলেছে আমাদের, প্রচুর বকা, প্রচুর কিছু। তো তারপরে গিয়ে কি দাঁড়িয়েছে সেটা দর্শক সবাই বলবেন যে সবার কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে, মানে আমি খুব ব্লেসড এই চরিত্রটা করতে পেরে। থ্যাংক ইউ। অপূর্ব কুমার রায় এই যে চরিত্রটা, এটা একটা ইটসেলফ লেজেন্ডারি ক্যারেক্টার, এবং যে মানুষ এই চরিত্রটা প্লে করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি আমার নিজের খুব পছন্দের একজন অভিনেতা। তো আমি নিজে অবশ্যই সৌভাগ্যবান যে এরকম একটা ক্যারেক্টার আমি প্লে করতে পেরেছি, এবং সুমনদের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। তো বেশ ভালো লাগছে। আমি তো ভীষণই গ্ল্যাড অ্যান্ড ব্লেস কে সুমনদা আমাকে ভীষণই গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে নিজে হাতে ধরে শিখে, শুধু আমাকে না, ইচ অ্যান্ড এভরিওয়ান, সব ক্যারেক্টারকে এত সুন্দর করে বুঝিয়ে শিখেছে। আমি ভীষণ গ্ল্যাড কাজটি করতে পেরে। এবার তো বাকি দর্শকরা বলবে, নিজেদের 100% এখানে সবাই দিয়েছে, বাকি আপনাদের সবার উপর। একদম, ছবিটা দেখার পর বাকিটা বোঝা যাবে। হ্যাঁ একদমই, আমার জীবনের এটা প্রথম কাজ, এবং আমি সিরিয়াসলি ব্লেসড অ্যান্ড গ্ল্যাড টু সুমনদা, কারণ আমাকে হাতে ধরে আমাকে, এবং যেটা সেম কথা যেটা অপর্ণা বললো, যে আমাদের প্রত্যেকটা ক্রিউ অ্যান্ড কাস্ট প্রত্যেককে নিজের হাতে ধরে শিখিয়েছেন, এবং আমরা টোটাল ছবিটা যখন বানানো হয়েছে খুব এনজয় করেছি, প্রত্যেকটা দিন শিখেছি, এখনো শিখছি। এবার বাকিটা দর্শকদের ওপরে, যদি সবটুকু ঠিক থাকে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এরকম একটা সাহিত্যিক চরিত্র হয়ে উঠলেন, সেখানে গিয়ে আপনার অভিজ্ঞতাটা কিরকম ছিল? অ্যাকচুয়াল মানে প্রথম যখন আমার সাথে কথা হয়, সুমনদা যখন আমাকে প্রথম বলে যে চরিত্রটা আমি করতে চাই, মানে তখন আমার মনে হয়েছিল এটা আমার জন্য একটা বিশাল গুরুদায়িত্ব, কারণ এক তো প্রথম কাজ করছি, দ্বিতীয়ত সাহিত্যের উপর, তাও আবার এরকম লিজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা বিগত দিনে কাজ করে গেছে সেই ছবির উপরে। তো আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার, এবং দাদা ভীষণভাবে গাইড করেছে, ভীষণভাবে। এবং দেখা যাক আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদ এবং দর্শকদের আশীর্বাদ। রিয়েলি ব্লেসড অ্যান্ড গ্ল্যাড টু সুমন।